যে আমার ভিডিওতে মিউজিকগুলা ব্যবহার করে কিভাবে ব্যবহার করে অনেকে হয়তো বা জানেন না। আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না। আমি সবচেয়ে একটা কথা বলে, আমি যেভাবে মিউজিক ব্যবহার করি যদি এইভাবে আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে 90% আমি মনে করব কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। তারপরে বলাও যাচ্ছে না, কিন্তু আমার এই পর্যন্ত কোনো ইস্যু বা কপিরাইট ইস্যু এগুলো কিছু আসে নাই। আমি যেমন মিউজিকটা ব্যবহার করি কিভাবে, আমি যখন একটা মিউজিক শুনি ওই মিউজিকটা আমি স্ক্রিন রেকর্ড করি। আমি সরাসরি ডাউনলোড দিয়ে কিন্তু আমার ভিডিওতে মিউজিক ব্যবহার করি না। আমি মিউজিকটা শোনার পরে আমি ওটাকে স্ক্রিন রেকর্ড করি 3 সেকেন্ড 4 সেকেন্ড করে, ওইটাকে আমি রেকর্ড করি। রেকর্ড করার পরে ওইটা অ্যাডজাস্ট করে আমি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করি। আমার কিন্তু এই পর্যন্ত কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু আসে না। এটা আমার নিজের একটা মানে আইডিয়াতে আমি করলাম। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ধরনের মিউজিক আপনি স্ক্রিন রেকর্ড করে বা রেকর্ড করে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার ভিডিওতে সেট করতে পারেন। সরাসরি কিন্তু মিউজিক ব্যবহার করলে আপনার কপিরাইটের ঝামেলা আসবে, কপিরাইট স্ট্রাইক আসবে এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। এই কারণে আমি বলি যে আপনার যে কোনো মিউজিক ব্যবহার করার আগে ওইটাকে আপনার স্ক্রিন রেকর্ড করে নিয়ে তারপরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহার করবেন। তাহলে আমি মনে করি কোনো ধরনের কোনো রকম ইস্যু আসবে না। আশা করি বুঝতে পারছেন, এইভাবে মিউজিক ব্যবহার করবেন।